2026 বিধানসভা ভোটে বিজেপির যে হাই প্রোফাইল প্রার্থী তাদের মধ্যে অন্যতম নাম দিলীপ ঘোষ। শনিবার 4 এপ্রিল বর্ণাঢ্য শোভাযাত্রা করে খড়গপুর সদর কেন্দ্রের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন দিলীপ ঘোষ। তার শোভাযাত্রায় হাজির ছিলেন শুভেন্দু অধিকারী, ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। মনোনয়ন জমা দেওয়ার পর দিলীপ ঘোষ জানান, আমাদের খড়গপুর মহকুমার সকলে আজকে মনোনয়ন করলাম। বিজেপি কিভাবে রাজ্যে নির্বাচন করে তা দেখবেন। দিলীপ ঘোষ জানান, রাজ্যে ভোট প্রচার থেকে শুরু করে মনোনয়ন জমার ক্ষেত্রে ভিন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আসবেন। কি বলেছেন দিলীপ ঘোষ, একবার শুনে নিন। ঝাড়গ্রামেতে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী এসছেন, সব মন্ত্রীরা আসবেন। বিজেপি কিরকম নির্বাচন করে এবার দেখবেন। নমিনেশন খড়গপুর সদরে আমি করলাম, খড়গপুর গ্রামীণ, দাঁতন, নারায়ণগড়, কেশিয়ারি সব একসঙ্গে আমরা করছি, পিংলা, ডেবরা সব। এখানে খড়গপুরের প্রায় 8 জন প্রার্থী আজকে নমিনেশন করলেন, তো সবারই আমার হয়ে গেছে, বাকিরা প্রসেসের মধ্যে আছেন। দাদা, দিল্লির মুখ্যমন্ত্রীকে নিয়ে এসে নমিনেশন জমা দিলেন, তাহলে কি দিল্লি স্টাইলে পশ্চিমবাংলায় ভোট করাবেন? ঝাড়গ্রামেতে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী এসছেন, সব মন্ত্রীরা আসবেন। বিজেপি কিরকম নির্বাচন করে এবার দেখবেন। রাজ্য বিজেপিতে দুটি গোষ্ঠী বলে যা জনশ্রুতি রয়েছে তাকে ভুল প্রমাণ করতে খড়গপুরে বিজেপি নেতা দিলীপ ঘোষের প্রচারে হাজির হয়েছিলেন শুভেন্দু অধিকারী। একসঙ্গে খড়গপুর মহকুমার 8টি বিধানসভার বিজেপি প্রার্থীদের মনোনয়ন কর্মসূচিতে সামিল হতে দেখা গিয়েছিল শুভেন্দু অধিকারীকে। দীর্ঘ রাস্তা দিলীপ ঘোষের শোভাযাত্রাতে পরিক্রমা করে মনোনয়নপত্র জমা দেন। পরে সংবাদ মাধ্যমের সামনে জোরালো দাবি করলেন শুভেন্দু। তার দাবি, অবিভক্ত মেদিনীপুরের 35 আসনের মধ্যে 33টাতে জিতে গিয়েছি, দুটোর জন্য লড়াই করব। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর মহকুমায় থাকা 8টি বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি প্রার্থীরা শনিবার অর্থাৎ 4 এপ্রিল মনোনয়নপত্র দাখিল করলেন খড়গপুরে মহকুমা শাসকের অফিসে। শনিবার সকালে খড়গপুর শহরের গোলবাজারে রাম মন্দিরে যান খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। খড়গপুর শহর বিধানসভার এই দাপুটে বিজেপি প্রার্থী দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সস্ত্রীক পুজো দেন সেই মন্দিরে। পরে সেখানে অন্যান্য বিধানসভার বিজেপি প্রার্থীরা উপস্থিত হন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসে উপস্থিত হন তাদের মনোনয়নের সেই শোভাযাত্রাতে। পরে তারা সকলে একটি সুসজ্জিত ট্যাবলোতে করে মহকুমা শাসকের অফিসের উদ্দেশ্যে পথ পরিক্রমা করে রওনা দেন। বর্ণাঢ্য শোভাযাত্রা সহ সবং, ডেবরা, পিংলা, নারায়ণগড়, দাঁতন, কেশিয়ারি, খড়গপুর গ্রামীণ এলাকার প্রার্থীদের নিয়ে দিলীপ ঘোষ মহকুমা শাসকের দপ্তরে এসে মনোনয়নপত্র জমা করেন। রাজ্য জুড়ে বিজেপির দুটি গোষ্ঠী রয়েছে বলে রাজনৈতিক মহলে একটা জনশ্রুতি প্রচলিত। সেখানে একটি শুভেন্দু অধিকারীর গোষ্ঠী আর অপরটি দিলীপ ঘোষের পুরনো গোষ্ঠী। আর জানিয়ে বেশ কয়েক দফাতে দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে এসেছে। আর সেই গোষ্ঠী সমস্যাকে সরিয়ে দিলীপ ঘোষের মনোনয়নে হাজির হয়েছিলেন শুভেন্দু অধিকারী। মনোনয়নের পরে শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের সামনে বলেন, অবিভক্ত মেদিনীপুরের 35টা আসনের মধ্যে 33টাতে আমরা জিতে গেছি, দুটোর জন্য লড়াই করব। রাজ্যের মানুষ ঝেঁটিয়ে বিদায়ী করবে মমতা ব্যানার্জিকে। জঙ্গলমহলের মানুষের মন স্থির হয়ে গিয়েছে, এখানে আর কিচ্ছু নেই। এখানে ভদ্র হেমবরমও এসে গিয়েছেন, কর্মীদের পক্ষ থেকে রাজেশ মাহাতোও এসেছেন। একবার শুনুন শুভেন্দু অধিকারীর বক্তব্য। দিলীপ, দেখ তো এদিকে। খড়গপুরে যেভাবে মানুষের উৎসাহ দেখা গেল, কি বলবেন? 35টা সিটে 32টা জিতে গেছে, আর 3টের জন্য অবিভক্ত মেদিনীপুরে 35-এর মধ্যে 33টা জিতে গেছে, আর দুটোর জন্য চেষ্টা। ঝাঁটিয়ে বিদায় করবে মমতা ব্যানার্জি, ঝাঁটিয়ে বিদায় করবে। জঙ্গলমহলের মধ্যে প্রায় 54টা সিট হয়ে গেছে। জঙ্গলমহলে কিছু নেই, ভদ্র হেমব্রম এসে গেছে, রাজেশ মাহাতো এসে গেছে। মোট 54টা সিট আছে পুরুলিয়া বাঁকুড়া সব মিলিয়ে। 45 বীরভূমের ক্ষেত্রে 45 27টাই লিড আছে।
এ বিষয়ে আমার কালিক শাহজাহান আলী তার রিপোর্টে ঠিক কি তুলে ধরেছেন সেটা দেখাবো। শোভাযাত্রা সহকারে সাড়ম্বরে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে মহকুমা শাসকের অফিসে মনোনয়ন জমা করলেন রাজ্যের বিজেপি নেতা দিলীপ ঘোষ। আর তাকে সঙ্গ দিতে হাজির হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এই দুজনেরই দ্বৈরথ রয়েছে, অর্থাৎ দুজনেই একে অপরের বিরুদ্ধ গোষ্ঠী বলে রাজ্যে একটা রাজনৈতিক জল্পনা রয়েছেই। কিন্তু এদিন দেখা গেল এই মনোনয়ন পর্বে দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়ে তাকে পুরো শোভাযাত্রায় সঙ্গ দিয়ে মনোনয়ন পর্বে হাজির থাকলেন শুভেন্দু অধিকারী। বার্তা দিলেন তার কর্মী অনুগামীদের যে এখানে কোনো রকম গোষ্ঠী বা আলাদা বিভাগ নেই। তবে যাই ঘটুক, এই দুইয়ের উপস্থিতি একসঙ্গে মনোনয়ন পর্ব দেখে রাজনৈতিক নতুন কানাঘুষো বা জল্পনা আবার তৈরি হয়েছে অবশ্য। তবে এদিন এই মনোনয়ন পর্বের শোভাযাত্রা শেষে সংবাদ মাধ্যমের সামনে অবিভক্ত মেদিনীপুর জেলার সম্ভাব্য ফলাফল নিয়ে, অর্থাৎ 2026-এর নির্বাচনী ফলাফল নিয়ে নিজের অন্যরকম মন্তব্য করলেন, আত্মবিশ্বাসী মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, অবিভক্ত মেদিনীপুরের যে 35টি বিধানসভা কেন্দ্র তার 33টিতেই আমরা জিতে গেছি, এমন সংকেত আমাদের কাছে রয়েছে। কিন্তু দুটো আছে এখনো পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণের বাইরে, সেই দুটোর জন্য লড়াই করছি। সে দুটো কি সেটা অবশ্য শুভেন্দু অধিকারী জানাননি। তবে তা হলেও তার যে দাবি তার নিয়ে নানা রকম জল্পনা তৈরি হয়েছে, কেউ কেউ বিভিন্ন রকমভাবে তাচ্ছিল্য করেছেন। অবিভক্ত মেদিনীপুর বলতে বলা হয়েছে, অর্থাৎ মেদিনীপুর জেলা যেটা ছিল সেটা ভাঙনের আগে বা বিভাজন করার আগে ছিল পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, যেখানে মোট 35টি বিধানসভা কেন্দ্র রয়েছে। তার নাকি এই জঙ্গলমহলের 33টি আসনেই জয়ী হয়ে গিয়েছে বিজেপি, এমন তিনি প্রচার করতে গিয়ে সংকেত পেয়েছেন। এবং সেক্ষেত্রে আরও এক লাইন এগিয়ে গিয়ে শুভেন্দু অধিকারীর দাবি, জঙ্গলমহলে আর আলাদা করে কিছু নেই। জঙ্গলমহলের মানুষ যে তৃণমূলকে ছেড়ে এবার বিজেপির দিকে যাবেন তা নাকি তিনি ইঙ্গিত পেয়েছেন। তার সপক্ষে তিনি যুক্তি দিয়েছেন যে কুর্মী সম্প্রদায়ের জঙ্গলমহলের নেতা রাজেশ মাহাতো এখন বিজেপিতে, ভদ্র হেমব্রম কেশিয়াড়ির সব থেকে তৃণমূলের একটা ঘাঁটি যেটা আদিবাসী বেল্ট, সেখানকার প্রতিনিধি ভদ্র হেমব্রম যিনি একসময় তৃণমূলে ছিলেন তিনিও বিজেপিতে এসে গেছেন। তাই এই যুক্তি দেখিয়ে শুভেন্দু অধিকারীর দাবি, জঙ্গলমহলে বেশিরভাগ মানুষ এখন বিজেপিমুখী হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে জেলা সভাপতি সুজয় হাজরার অবশ্য দাবি, এই ধরনের মন্তব্য করে তিনি প্রচারে আসতে চাইছেন এবং নিজের যে ভেতরে থাকা হীনমন্যতা সেটা ঢাকার চেষ্টা করছেন নাকি শুভেন্দু অধিকারী। তাদের দাবি, তৃণমূল সমস্ত জায়গাতেই ছিল, এবারও থাকবে, আরও ভালো ফলাফল করবে। তবে সে যাই হোক, একে অপরের মধ্যে রাজনৈতিক জল্পনা যাই থাকুক, মেদিনীপুরে এসে, অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে মনোনয়ন পর্বে উপস্থিত থেকে শুভেন্দু অধিকারী জোরালো দাবি করলেন, জঙ্গলমহলের অবিভক্ত মেদিনীপুর জেলার 35টি আসনের বেশিরভাগই নাকি তাদের ঝুলিতে এসে গিয়েছে। এবং সত্যিই কতটা তা এসেছে সেটা অবশ্য পরবর্তীকালে এই বিধানসভা নির্বাচনের ফলাফলে 4ই মে জানা যাবে। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।